দেখো, পুরো রেডি হয়ে গেছি, মা মেয়ে ব্লু কালার পরেছি আমি, মেয়েকে একটা ব্ল্যাক কালার পরিয়ে দিয়েছি, ব্ল্যাক কালারের ড্রেস। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। তো আজকে ব্লগটা শুরু করছি। আজকে যাব হচ্ছে চাকলায় ঘুরতে, যেহেতু সানডে। সানডে দেখে আমরা বেশিরভাগ ঘুরতে বেরোই। অন্য অন্য দিন সময় পাওয়া হয় না, মানে কাজের জন্য। যেহেতু হাজব্যান্ড জব করে, আমিও বাড়ি বসে একটা কাজ করি, ঠিক আছে। সেই কারণে আমাদের খুব একটা বেরোনো হয় না, সেই সানডের জন্য অপেক্ষা করতে হয় কবে সানডে আসবে, তারপর আমরা একটু বেরোবো। তো আজকে অনেক দিন বাদে ভাবলাম যে একটু চাকলায় যাই ঘুরতে। চাকলা আমাকে প্রচণ্ড টানে মাঝে মাঝে, প্রায় প্রায় যাই। তো এইবারটা অনেক দিন বাদে যাচ্ছি চাকলা, আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণে। তো সেরকম একটা ঠান্ডাও নেই, ফুল হাতার এই কুর্তিটা পরে নিয়েছি, ঠিক আছে। তো সোয়েটার নিয়েছি ব্যাগের মধ্যে, যদি লাগে তো পরে নেবো, যদি শীত লাগে তা মনে হয় না শীত লাগবে, তাও নিয়ে নিয়েছি, ঠিক আছে। যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে পরে নেবো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো একদম সিম্পলভাবে যাচ্ছি, ওখানে লোকনাথ বাবা দর্শন করব, আর হচ্ছে ওখানে খিচুড়ি প্রসাদ খাবো, ঠিক আছে। সেই কারণেই যাচ্ছি, খুব টানছে আমাকে মা বাবার প্রসাদ। দেখো, পুরো রেডি হয়ে গেছি, তিনজনেই বেরোচ্ছি। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। স্কুটি করেই যাচ্ছি, বেশিক্ষণ লাগে না, আমাদের বাড়ির থেকে 10 মিনিট লাগে যেতে, ঠিক আছে। তো যাওয়া যাক। তো দেখো চলেও এসেছি, এসেই কিন্তু আমার কপালে যে তিলক পরিয়ে দিচ্ছে একটা দিদা হয়, মানে দিদা দিল, আমি টাকা দিলাম ওনাকে। তো আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু টিকিট কাটছে প্রসাদ খাওয়ার জন্য, টিকিট কাটছে। মানে খিচুড়ি প্রসাদ যদি খাওয়া হয় 40 টাকা করে, 40 টাকা প্লেট। আর যদি ফ্রায়েড রাইস খাওয়া হয় তাহলে 60 টাকা মনে হয়। ফ্রায়েড রাইসটা জানি না, খিচুড়ি খাবো এটাই বলেছি। ফ্রায়েড রাইস আমরা যে কবার আসি ফ্রায়েড রাইস খাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। তাই ভাবলাম যে শীত শীত আছে, একটু খিচুড়ি খাই, তো সেই কারণে খিচুড়ির কুপনটা কেটেছে। তো দেখো চাকলার মন্দিরটা কত সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসলে। তো মাঝে মাঝে ওই জন্য আসা হয়, এইবারটাই অনেকটা দিন বাদে এই আসলাম। তো তারপরে দেখো এই যে আমাকে কোটি টাকার গয়নাটা কিনে দিল, মানে এই মালাটা পরে আমাকে এত সুন্দর মুখটা লাগছে, এত ভালো লাগছে এই মালাটা। আমি সবসময় পরে থাকার চেষ্টা করব। তুলসীর মালা, রাধা লেখা আছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে দেখো মেয়ে কিছু জিনিস কিনবে, খেলনা টেলনা কিনবে। তারপরে দেখাচ্ছিলাম যে এই দেখো আমাদের শ্রী গুরুদেব এই কিসের বানানো, এটা সিমেন্ট দিয়ে বানানো নাকি। আমার হাজব্যান্ড বলছিল না এগুলো কি মাটি নাকি বলে, চীনা মাটি নাকি বলে, সেগুলো দিয়ে বানানো। তো দেখছিলাম, টাকা থাকলে আমি কিনে নিয়ে আসতাম, ওটা অনেকটা দাম চাইছিল, তার জন্য আমরা আনা হয়নি। তারপরে দেখো খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য কিন্তু আমরা লাইনে দাঁড়াবো, সেই জন্য যাচ্ছিলাম, ঠিক আছে। তো আমি বারবার করে দেখছি গলায় পরে আমাকে কেমন লাগছে, সত্যিই ভালো লাগছে। তোমরা বলো কেমন লাগছে। তো তারপরে দেখো এইদিকে এই ঠাকুমা গান করছিল, হরে কৃষ্ণ রাম রাম গান করছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই গানটা করছিল, কি ভালো লাগছিল গানটা সত্যি। আর গোপাল নিয়ে নিয়ে মানে ভিক্ষা করছে আর গান গাইছে, সত্যি অসাধারণ। তারপরে দেখো এই যে লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ খাবো বলে, সেরকম একটা ভিড়ভাট্টা ছিল না, হালকাই ছিল ভিড়, ঠিক আছে। আমরা রবিবার দেখে গিয়েছি, তাও কিন্তু সেরকম ভিড় ছিল না, আমি ভাবলাম যে কত না কত ভিড় হবে, তারপরেও দেখো হালকা ভিড় ছিল। তো অসুবিধা হয়নি। তো আবার কবে যে যাব তার ঠিক নেই, সেই কারণে ভাবলাম যাই একটু চাকলায় ঘুরে আসি। আমার খুব ইচ্ছা করছিল মায়াপুর ঘুরতে যাবো, কিন্তু আমাদের শরীরের অবস্থা, মায়াপুর ট্রেনের ভিড়ভাট্টার মধ্যে যাওয়া হবে না। পরে যাব, যা ভগবান যদি সহায় থাকে অবশ্যই পরে যাব মায়াপুর। হুম। তারপরে দেখো চলে এলাম এই যে প্রসাদ খাওয়ার এই ঘরের মধ্যে আর কি। এখানে দেখো কত সুন্দর মায়াপুরের মতন ওই রকম করা, দেখেছো খাবার রাখার জায়গাটা উঁচু করা, যাতে লোকের অসুবিধা না হয়, যাদের মাজার ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, অনেকে নিচেতে রেখে খেতে পারে না। এই ব্যাপারটা কিন্তু আমার জন্য তো ভীষণ ভালো হয়েছে, আমিও নিচেতে রেখে খেতে পারি না। এটা সত্যিই ব্যাপারটা খুবই ভালো। তারপরে আমরা বসে পড়লাম, খিচুড়ি প্রসাদ খাবো। আমার এই খিচুড়ি প্রসাদ খাওয়ার খুব টান ছিল, মানে মন থেকে খুব টানছে যে মায়ের চাকলায় গিয়ে খিচুড়ি প্রসাদ খাবো।
সেই কারণেই কিন্তু আরও আসা, ঠিক আছে? তো দেখো এই যে খিচুড়ি দিয়ে গেল, তা খিচুড়ির সাথে একটা সবজি, সবজি হচ্ছে ওই কুমড়ো আলু নানা রকম সবজি দিয়ে পাতলা করে এরকম সবজি করেছে। তারপরে ছিল পায়েস, পায়েস ছিল, আর চাটনি। তো চাটনিটা আমি খাইনি, তো পায়েস নিয়েছিলাম। তো ভালো লেগেছে। ঠাকুরের প্রসাদ সত্যি খুব ভালো লাগে, অসাধারণ লাগে যাকে বলে। আমার যে কোনো জায়গায় মায়াপুর বলো, চাকলা বলো, যে কোনো ঠাকুরের জায়গায় গিয়ে না আমার এই প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো তারপরে এই যে চাকলায় এই যে মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর। আগে কিন্তু একদম প্রথম যখন এসছিলাম সেই 10-12 বছর আগে, মানে বিয়ের আগে যখন এখানে আসতাম অতটা উন্নত ছিল না, এখন আস্তে আস্তে কিন্তু খুব উন্নত করছে জায়গাটা। আর খুব ভালো লাগে এখানে আসলে। মাঝে মাঝে আমরা বিকেল টাইমে চলে আসি এখানে ঘুরতে। তো দুপুরবেলাটা আসলে বেশি ভালো লাগে, লোকজন থাকে, প্রসাদ টসাদ খাওয়া যায়, এটা বিকেলবেলাটা খাওয়া যায় না সেই কারণে। তো তাই এদিকে দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে একটু খেলতে ব্যস্ত হয়ে গেছে। ওরা একটা কাগজ দিয়ে প্লেন বানিয়েছে, প্লেন বানিয়ে সেটাকে ওড়াচ্ছে, ওরা খেলছে। আর আমি এদিকে ওদের ভিডিওটা করে নিচ্ছিলাম। তারপরে তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। তা মেয়েও স্কুটিতে উঠে গেছে, তারপরে আমরা বাড়ি চলে যাব। এখন যেতে 10 মিনিট সময় লাগবে। বাড়িতে গিয়ে আর এখন খাওয়ার কোনো ব্যাপার নেই, পেটে পেট ভরা রয়েছে। আর রাতে কিছু হালকা পাতলা খাবো, ঠিক আছে? আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই সবাইকে। সবাই খুব ভালো থেকো। আর এই জিনিসটা কিন্তু কিনেছে চাকলার থেকে, ঠিক আছে? এইটা আর ক্যামেরা টাইপের, মানে অন্ধকার ঘরে জ্বালালে এরকম ছবিগুলো হয়, ঠিক আছে? তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই সবাইকে।